আসসালামু আলাইকুম এবং আদাব। সুপ্রিয় সুধীজন, সংকল্প স্বেচ্ছাসেবী সংগঠন গত 27শে আগস্ট রোজ মঙ্গলবার আপনাদের দেয়া ফান্ড থেকে খাদ্য সামগ্রী উপহার নিয়ে মৌলভীবাজার জেলায় যাই এবং তার আগে আমরা সেগুলো সুন্দরভাবে আমাদের ভলেন্টিয়ারদের সহায়তায় সেগুলো প্যাকেজিং করি। সকল কর্মকাণ্ডের কিছু ছবি আপনাদেরকে ইতিমধ্যে দেখিয়েছি। এখন যা দেখতেছেন তা ছিল আমরা যেদিন সকালবেলায় রওনা দিই, অর্থাৎ 27শে আগস্ট রোজ মঙ্গলবারের সকালবেলার সময়ের যখন আমরা গাড়িতে মাল লোড করি, ঠিক সেই মুহূর্তে চিত্রধারণ। আমরা প্রায় 16 থেকে 20 জন ভলেন্টিয়ার এই সম্পূর্ণ আয়োজনটা সফল করতে সর্বাত্মক চেষ্টা করি এবং সেই অনুযায়ী কাজ করি। আমরা আমাদের পিক আপ সকাল 6:30টায় লোড করার পর আমরা মৌলভীবাজার জেলার উদ্দেশ্যে রওনা দিই। আমরা বেশ কিছু ভলেন্টিয়ার নিয়ে গেছিলাম বিভিন্ন প্রয়োজনে এবং আমরা ইউএনও স্যারের নির্দেশনা মোতাবেক আমরা প্রথমে মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার চাটুরা গ্রামে আমরা প্রবেশ করি এবং সেখানে প্রথমেই প্রত্যেকটা গ্রামের প্রত্যেকটা ঘর পর্যবেক্ষণ করি আমরা আমাদের ভলেন্টিয়ারদের নিয়ে, এবং তারপর আমরা প্রত্যেকের পরিবারের কাছে সেগুলো পৌঁছে দিই অত্যন্ত যত্ন সহকারে। আমাদের জায়গা থেকে এটা আমাদের ছিল আপনাদের কাছ থেকে ফান্ডিং করা টাকার দায়িত্বের সাথে মানুষের নিকট তাদের প্রয়োজনীয় খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়ার এক দীপ্ত প্রতিজ্ঞা। এবং আপনারা জেনে খুশি হবেন যে এই যে আমরা এই পরিশ্রমটা করেছি তার বিনিময়ে আপনাদের কাছ থেকে শুধু দোয়াই চাই, এবং এতে করে আমাদের যে আত্মশান্তি কাজ করেছে আমরা মনে করি আমাদের বাস্তব জীবনে অনেক কাজে লাগবে, এবং আপনাদের এই ফান্ডিং করা টাকার বিনিময়ে আমরা এত সুন্দর একটা কাজ করতে পেরেছি, এটাও আমাদের জন্য অনেক গৌরবের এবং গর্বের। আপনারা হয়তো বা ভিডিওতে দেখতে পাচ্ছেন যে এক একটা ঘরের কি পরিস্থিতি, বন্যা হবার পর যে ক্ষয়ক্ষতির চিহ্ন রেখে গেছে, আপনি সামনে বা বাস্তবে না দেখে এটা উপলব্ধি করতে পারবেন না মানুষ কি অসহায় নিপীড়িতভাবে জীবনযাপন করতেছে বর্তমানে। বন্যায় যে ক্ষতি হয়েছে এটা আরও 1 থেকে 2 মাস চলে যাবার পর এগুলোর ঘাটতি পূরণ হবে কিনা সন্দেহান। তারপর আমরা যে গ্রামে গিয়েছিলাম চাটুরা গ্রামে, সেই গ্রামের রাস্তাঘাটের অবস্থা খুবই বাজে ছিল। মানে আমাদের ভলেন্টিয়ার এর আগে কখনো এত প্রত্যন্ত অঞ্চলে বা এরকম অঞ্চলে কাজ করেছি কিনা আমার জানা নেই। কাদা ছিল একদম হাঁটু বরাবর, এই হাঁটু মেরে, এবং পানির দুর্গন্ধ অত্যন্ত ব্যাপক, যেখানে মানুষ বসবাস করা আসলেই মুশকিল, এবং অনেক পিছল রাস্তা ছিল, হাঁটার মতো উপযোগী রাস্তা একদমই ছিল না। আমাদের একদম উপদেষ্টা মণ্ডলীর সদস্য সঞ্জয় শর্মা স্যার সহ আমাদের সংকল্প স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি ওবায়দুল্লাহ আহমেদ রনি সহ সকল ভলেন্টিয়াররা এখানে অক্লান্ত পরিশ্রম করেছেন, এবং পরিশ্রমের ফলেই সম্পূর্ণ কর্মকাণ্ড সঠিক এবং যথাযথভাবে সফল হয়েছে। চট্টগ্রামের খাদ্য বিতরণের পরবর্তীতে আমরা রাজনগর উপজেলার মেদিনীমোহন গ্রামে প্রবেশ করি। সেখানে আমরা প্রায় 50 থেকে 60টি খাদ্যদ্রব্য বিভিন্ন পরিবারকে দিয়ে আসি, এবং আরও অতিরিক্ত 50টির মতো শিশু খাদ্য আমরা সেখানে বিভিন্ন পরিবারকে দিয়ে এসেছি। এবং উল্লেখ্য যে এগুলোর পাশাপাশিও আমরা বিভিন্ন ধরনের ঔষধ এবং অতিরিক্ত স্যালাইন বন্যায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন পরিবারকে দিয়ে আসি। চাটুরা গ্রামের পরবর্তী আমরা মেদিনীমোহন গ্রামে প্রবেশ করার পর আমরা জাস্ট হতবাক হয়ে যাই।
ওই গ্রামের মানুষের পরিস্থিতি দেখে আসলে প্রথমে আমরা এতটুকু আন্দাজ করতে পারিনি যে বন্যার পানিতে মানুষ এতটা ঘরবন্দি হয়ে থাকতে পারে। এই যে আপনারা এখন ভিডিওতে যে ঘরটি দেখতে পাচ্ছেন, প্রায় অর্ধেকটা পানিতে নিমজ্জিত। এই ঘরে প্রায় 8 জন মেম্বার বসবাস করে এবং এই ঘরের ভেতরে ওনারা বর্তমান বসবাস করতেছে। আমি শুধু ভাবতেছিলাম, এই ঘরের সামনে যখন দাঁড়িয়েছিলাম আমি ভাবতেছি যে মানুষ কিভাবে এইরকম ঘরে বসবাস করতে পারে। আল্লাহ কতটুকু ওনাদেরকে ধৈর্যের পরীক্ষা দিচ্ছেন এবং ওনারা নিচ্ছেন। আমরা প্রথমে ওনাদের সাথে সাক্ষাৎ হবার পর আমি ওনাদের ঘর দেখে জাস্ট হতবাক হয়ে যাই এবং ঘরের পানির যে গন্ধ বা দুর্গন্ধ, এটা কোনো স্বাভাবিক মানুষের সহ্য করার ক্ষমতা আছে কি না সন্দেহ। আমি ওনাদেরকে প্রস্তাব করি, আপনারা কোনো আশ্রয়কেন্দ্রে চলে যান অথবা আমরা নিয়ে যাই। আসলে ওনারা এতটাই দরিদ্র যে ওনাদের এই ঘরটুকু ছাড়া কোনো জায়গা নেই এবং ঘরের অবস্থা ভালো না এবং বাচ্চাদের শারীরিক কন্ডিশনও ভালো না। আমি অনেক বোঝানোর পরে ওনারা বোঝেনি। ওনারা বলতেছেন যে ওনাদের ওইখানে যাওয়ার পর ত্রাণ আসলে কে দিবে বা খাদ্যদ্রব্য কে দিবে বা সংসারের খরচ কে চালাবে, আর এইসব ছেড়ে ওনারা যেতে চাচ্ছেন না, আরও 2 দিন সময় নিতে চাচ্ছেন। আমি বললাম যে আপনাদের সর্বোত্তক আমরা সহায়তা করব। তারপর ওনারা যেতে চাননি। আমরা ওনাদেরকে সর্বোত্তক সহায়তা করে আমাদের জায়গা থেকে আমরা পরবর্তীতে ওই গ্রামে বিভিন্ন পানিবন্দী মানুষের দুয়ারে চলে যাই এবং আমাদের জায়গা থেকে সর্বোত্তক সহায়তা করি। আমাদের ভলেন্টিয়াররা তাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করে। পরবর্তীতে আমরা আরও কয়েকটি পরিবারের সাথে সাক্ষাৎ করি, কথা বলি, ওনাদের বন্যায় কী পরিমাণ ক্ষতি হয়েছে তার খোঁজ খবর নিই এবং আমরা আশ্বাস দিয়ে আসি আমাদের জায়গা থেকে, আমাদের সংগঠন থেকে যতটুকু পারা যায় সহায়তা করব ভবিষ্যতে। এবং ওনাদের কাছে আমরা দোয়া প্রার্থনা করি আপনাদের জন্য, যারা আপনাদের এই ফান্ডিংয়ে সহায়তা করেছেন অথবা আমাদের সাথে ছিলেন, দোয়া করেছেন। মেদিনীমহল গ্রামের পানিবন্দী মানুষগুলো কোনো রাস্তা নেই যাতায়াতের জন্য। বর্তমানে ওনারা সম্পূর্ণই পানিবন্দী। ওনাদের যাতায়াতের একটাই মাধ্যম ডিঙি, ছোটো নৌকা। কোনো রোগী যদি অসুস্থ হয়ে যায় ইমার্জেন্সিভাবে, কখনোই সম্ভব না তাকে ভালো চিকিৎসা দেওয়া। আসলে মানুষ কতটা কষ্টের মধ্যে আছে আপনি আমি ওনাদের জায়গায় না যাওয়া পর্যন্ত আমরা বুঝতে পারবো না। নিজেদের জায়গা থেকে আমরা আলহামদুলিল্লাহ অনেক সুখে আছি, কিন্তু মানুষ যে কতটা কষ্টে আছে এটা যদি আপনি উপলব্ধি না করতে পারেন তাহলে এই মানবতা আসলে দিন দিন ন্যায় হয়ে যাবে। তো আমরা চাই মানুষের পাশে সবাই এসে দাঁড়ান, দাঁড়াতে না পেলে অন্তত পক্ষে এইরকম স্বেচ্ছাসেবী সংগঠনগুলো পাশে দাঁড়ান। আর আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি আপনাদের টাকাগুলো ব্যবহার করার, এবং আমি কথা দিয়েছিলাম যে এই টাকাগুলো যথাযথ জায়গায় ব্যয় হবে। আলহামদুলিল্লাহ আমি আল্লাহর রহমতে আপনাদের কথা রাখতে পেরেছি এবং চেষ্টা করেছি আমার জায়গা থেকে। তারপর সংকল্প টিম প্রায় ওইখান থেকে ফিরে আসতে আসতে প্রায় সন্ধ্যা হয়ে যায়, প্রায় 7:30টার মতো বেজে যায়। সর্বশেষে আপনাদের কাছে আমার একটাই চাওয়া, আপনারা আমাদের সংকল্প স্বেচ্ছাসেবী সংগঠনের পাশে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন ভবিষ্যতে এবং এইরকমভাবে দায়িত্বের সাথে সকল কর্মকাণ্ড তত্ত্বাবধান করতে পারি এবং দেশ এবং রাষ্ট্রের সকল বিপদ আপদে আমরা পাশে দাঁড়াতে পারি। সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম এবং